আজকের ক্লাসে আমরা বেসিক কিছু প্রেপোজিশন সম্পর্কে আলোচনা করব, যে প্রেপোজিশনগুলো অবস্থান সম্পর্কে নির্দেশ করবে। তো প্রথমত যে প্রেপোজিশনটা দেখব সেটা হচ্ছে ইন। এই ইন প্রেপোজিশনটা কখন বোঝাবে? যখন কোনো কিছুর ভেতরে কোনো কিছু অবস্থান করছে। যেমন এখানে এই বলটা রয়েছে বাক্সের মধ্যে, অর্থাৎ বলটার অবস্থান হচ্ছে বাক্সটির মধ্যে। এই মধ্যে অর্থাৎ ভেতরে বোঝাতে গেলে আমাকে ইন প্রেপোজিশনটি ব্যবহার করতে হবে। একইভাবে এই বলটি যদি এই বাক্সটির ওপরে থাকে, অর্থাৎ ওপরে অবস্থান করে এবং স্পর্শ করে অবস্থান করছে, অর্থাৎ বলটা বাক্সটির একদম উপরে রয়েছে, মানে টাচ করে রয়েছে বলটা বাক্সটিকে, তাহলে আমরা অন প্রেপোজিশনটাকে ব্যবহার করব। এই যে বলটা বাক্সটিকে মানে স্পর্শ করে উপরে একদম উপরে রয়েছে, ঠেকে রয়েছে, তাই এই উপরে বোঝাতে গেলে আমাদেরকে অন প্রেপোজিশনটি ব্যবহার করতে হবে। আর যদি ভেতরে অবস্থান করে তাহলে ইন ব্যবহার করতে হবে। একইভাবে বলটি যদি কোনো কিছুর নিচে অবস্থান করে, দেখুন এখানে একটা টেবিল রয়েছে, এই টেবিলটির নিচে বলটা রয়েছে, তাই এই নিচে অবস্থান বোঝাতে আমাদেরকে আন্ডার প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে। একইভাবে এই যে বক্সগুলো আমরা দেখলাম, এই বক্সের ওপরে দেখুন বলটা রয়েছে, কিন্তু একবারে ঠেকে নেই, স্পর্শ করে নেই, বলটা বাক্সটির কিছুটা উপরের আছে, অর্থাৎ মিডল একটা দূরত্ব রয়েছে, একটা ডিস্টেন্স রয়েছে, গ্যাপ রয়েছে। এই রকম উপরে যদি বোঝাই তাহলে আমাদেরকে অ্যাভব প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। আবার এই বক্সটির নিচে যদি আমরা বোঝাই, কিছুটা নিচে যদি বোঝাই তাহলে আমরা বিলো প্রিপোজিশনটা ব্যবহার করব। আবার একটু আগে দেখলাম যে আন্ডার মানেও নিচে, তাহলে বিষয়টা কেমন হচ্ছে? এখানে আন্ডার মানেও নিচে, আবার বিলো মানেও নিচে, তাহলে আমরা কখন কোন প্রেপোজিশনটা ব্যবহার করব? কারণ আন্ডারে দেখুন টেবিলটার নিচে, অর্থাৎ অনেকটা ডিস্টেন্স রয়েছে। একইভাবে বাক্সটির নিচে যে বলটা রয়েছে সেটাতেও কিন্তু ডিস্টেন্স রয়েছে। তাহলে দুটো প্রেপোজিশনের অবস্থান সম্পর্কে আমরা কিভাবে স্পষ্ট ধারণা নিয়ে আসব? বিলো প্রেপোজিশনটাকে বুঝতে হলে ভাবতে হবে যে এই যে বাক্স, এই বাক্সটার নিচে তো বলটা রয়েছে, এইবার এই বলটা বাক্সটার একটা লেভেলের নিচে রয়েছে। দেখুন একটা উদাহরণ দিই, যে বিলো বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লেভেল, তার মানে হচ্ছে দারিদ্র সীমার নিচে। দেখা যাচ্ছে পার ইনকাম একটা অ্যামাউন্ট রাখা হলো, যে তার নিচে যদি হয় তাহলে সে দরিদ্র। তাহলে এই যে সীমারেখা, এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির নিচে কোন একটা লেভেলের নিচে, তাহলে তখন আমাদেরকে এই বিলো প্রেপোজিশনটাকে ব্যবহার করতে হবে। আর যদি কোনো লেভেল টেবিল না থাকে, জাস্ট নিচে, যেমন গাছের নিচে, তখন আমরা আন্ডার প্রেপোজিশনটাকে ব্যবহার করব। বোঝা গেছে? তাহলে দুটো বিষয় আপনাদের ধারণা রইল। এরপর আসছি বিটুইন। বিটুইন মানে হচ্ছে দুজন ব্যক্তি বা দুটো জিনিসের মাঝে কোনো কিছু রয়েছে বোঝাতে গেলে। যেমন দেখুন বলটা এই দুটো বাক্সের মিডলে রয়েছে, এই মিডলে বোঝাতে গেলে আমাদেরকে বিটুইন প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে।
ওকে, তারপরের প্রিপোজিশনটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, কোনো কিছুর সামনে বোঝাতে গেলে আমাদেরকে ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। দেখুন, এই যে বাক্স, এই বাক্সটির সামনেই বলটা রয়েছে, অর্থাৎ বাক্সটির সামনে বল রয়েছে। এবার এই সামনে বলতে গেলে আমাকে ইন ফ্রন্ট অফ ব্যবহার করতে হবে। যদি আবার বাক্সটার পিছনে অর্থাৎ সামনের অপোজিট পিছনে যদি বলি, তাহলে আমাদের কিন্তু আবার বিহাইন্ড প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ওকে, কোনো কিছুর পেছনে, একদম পেছনে অবস্থান করছে, যেন আবার পাশে বোঝাতে গিয়ে যেন বলেন না যেন বিহাইন্ড, কারণ পাশে যদি হয় তাহলে আপনার কিন্তু বিসাইড প্রিপোজিশনটা বসবে। ওকে, পাশে বোঝাতে গেলে বিসাইড, পেছনে বোঝাতে গেলে বিহাইন্ড, সামনে বোঝাতে গেলে ইন ফ্রন্ট অফ, আর দুটির মাঝে বোঝাতে গেলে বিটুইন, একটা লেভেলের নিচে বোঝাতে গেলে বিলো, একটা লেভেলের উপরে বোঝাতে গেলে অর্থাৎ স্পর্শ না করে উপরে রয়েছে তাহলে অ্যাভব বোঝাতে হবে। আন্ডার মানে কোনো কিছুর নিচে বোঝাতে গেলে কোনো সীমানা নির্দেশ করে নয়। আর কোনো কিছুর একদম উপরে অর্থাৎ ঠেকে রয়েছে, বলটা দেখুন বাক্সটির উপরে ঠেকে রয়েছে, তাহলে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করব। আর কোনো কিছুর ভিতরে যদি আমরা বলি, মধ্যে যদি বলি, তাহলে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে প্রিপোজিশনগুলোর মাধ্যমে আমাদের যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলোর অবস্থান বর্ণনাটা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিপোজিশনের উপর নির্ভর করে বিভিন্ন স্থান নির্দেশ করছে। তাই প্রিপোজিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে আপনারা পরবর্তী ক্লাসগুলো লক্ষ্য করুন এবং আমাদের পেড কোর্সগুলো আপনাদের পক্ষে সম্ভব হলে দেখুন। আশা করি আপনাদের প্রিপোজিশনের সমস্ত দুর্বলতা কেটে যাবে।